যুবসাথীর এই মেসেজটি তোমাদের কাছে চলে এসেছে যে তোমাদের যে টাকা প্রথম মাসের যে টাকা সেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে, বাট কিন্তু এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি জমা হয়নি। তো আজকের এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো অনেক ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে যুবসাথীর যে টাকা সেটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে। অতএব যদি তোমাদের কোনো রকমের ডিবিটি লিঙ্ক না থাকে তোমাদের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে তোমরা কিভাবে ডিবিটি লিঙ্ক করবে আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানবো এবং জানবো যে কোন ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই আপনি এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই। তো চলো শুরু করি। বন্ধুরা, ডিবিটি লিঙ্ক চেক করার জন্য অবশ্যই আপনাকে এনপিসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে লাগবে। এর যে লিঙ্ক রয়েছে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তো ডিসক্রিপশনে ক্লিক করে তোমরা কিন্তু ইজিলি এই ওয়েবসাইটে আসতে পারবে। তো যখনই তোমরা লিঙ্কে ক্লিক করবে তারপর কিন্তু তোমরা এই ওয়েবসাইটে এসে যাবে। আসার পর তোমরা কি করবে, তোমরা এখানে উপর দিকে দেখতে পাচ্ছ একটি এখানে অপশন দেওয়া রয়েছে কাস্টমার বলে। এই কাস্টমার অপশনে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এই কাস্টমার অপশনে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে অনেক অপশন চলে আসবে, যেখানে তোমরা একটি দেখতে পাবে যে ভারত আধার শেডিং এনাবেলার। তো এখানে তোমরা ক্লিক করবে। যখন তোমরা এই অপশনে ক্লিক করবে তারপর যে ডিবিটি লিঙ্কের যে যতগুলি পেজ রয়েছে সেগুলি তোমাদের সামনে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আমরা চেক করতে পারবো যে আমাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা আমাদের কোন ব্যাংকে আমাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তো মনে করো আপনি আপনার ফর্ম জমা করার সময় আপনি সেন্ট্রাল ব্যাংক দিয়েছেন এবং আপনার ডিবিটি লিঙ্ক স্টেট ব্যাংকে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা সেটা কিন্তু স্টেট ব্যাংকে ক্রেডিট হবে। তো এর জন্য আমাদের কি দরকার, সর্বপ্রথম আমাদের জানা দরকার যে আমাদের ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সঙ্গে রয়েছে। তো এর জন্য আমরা কি করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটু জুম করে নিচ্ছি। জুম করে নিয়ে তোমাদেরকে এখানে দেখাবো যে এখানে কি বলা রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম যে অপশনটি দেওয়া রয়েছে, যেখানে দেওয়া রয়েছে যে আধার শেডিং এবং ডিশেডিং। অতএব তোমাদের যদি কোনো একটা ব্যাংকে এখানে অলরেডি মনে করো তোমাদের কোনো একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমার ডিবিটি লিঙ্ক রয়েছে বাট তোমাদের সেই অ্যাকাউন্টে এখন নেই, সেক্ষেত্রে তোমরা সেই লিঙ্কটি কিন্তু চেঞ্জ করতে পারবে। সেই ডিবিটি লিঙ্কটিকে ডিশেডিং করে আবার একটু নতুন অ্যাকাউন্টে তোমরা শেডিং করতে পারবে। তো সর্বপ্রথম আমরা জানবো যে আমাদের কোন ব্যাংকের সঙ্গে রয়েছে। এর জন্য আমরা আধার ম্যাপ স্ট্যাটাস বলে যে অপশনটি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই যে পেজটি সেটা চলে আসবে, যেখানে তোমাদের আধার নম্বর দিতে লাগবে এবং আধার নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ক্যাপচারটি আসছে নিচের দিকে, এই ক্যাপচারটি তোমাদের ফিল করতে লাগবে। আধার নাম্বার এবং ক্যাপচারটি দিয়ে দেওয়ার পর তোমরা এই চেক স্ট্যাটাস বলে যে অপশন, এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ক্লিক করবে তোমাদের যে আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার, সেই কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি কিন্তু তোমাদের এখানে লিখতে লাগবে। তো আমি আমার যে ওটিপি সেটা আমি এখানে লিখে নিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে আমার যে ওটিপি সেটা আমি এখানে লিখে নিয়েছি। তারপর আমরা এই কনফার্মে ক্লিক করব। এই কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে চলে আসবে যে তোমাদের ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সঙ্গে রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেল চলে এসেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমার যে আধার নাম্বার সেটা উপরে দেওয়া রয়েছে এনাবেল ফর ডিবিটি এবং তোমরা এখানে দেখছো এখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। অতএব আমার কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে। বাট যদি আমি এক্ষেত্রে মনে করো আমি অ্যাপ্লাই করার সময় আমি এসবিআই এর অ্যাকাউন্ট দিয়েছি, সেক্ষেত্রে তোমরা চাইলে এই ডিবিটি লিঙ্কটিকে চেঞ্জ করে তোমরা এসবিআইতে নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। বা যদি তোমাদের ডিবিটি লিঙ্ক অলরেডি থাকে সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠায় সেক্ষেত্রে তোমাদের ডিবিটি লিঙ্কের যে ব্যাংকটি থাকবে সেই ব্যাংকে তোমাদের টাকা আসবে। আর যদি ম্যানুয়ালি পাঠায় সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আর যদি তোমরা দেখো যে তোমার ডিবিটি লিঙ্ক অন্য একটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে তোমরা সেটাকে চেঞ্জ করে নেবে। চেঞ্জ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু অপশন দেওয়া রয়েছে আধার শেডিং বলে অপশন, এখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু তোমরা করে নিতে পারবে বা চেঞ্জ করে নিতে পারবে যদি তোমরা চাও। এর জন্য আমি একটা স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে এসেছি যে কীভাবে আমি এই ব্যাংকটিকে চেঞ্জ করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট করে দেবে, তাহলে কিন্তু খুব শীঘ্রই আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। তো আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের টাকা না ঢোকে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই চেক করে নেবে যে তোমার আধার কার্ডের সঙ্গে কোনো না কোনো একটা ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে তোমাদের যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠায় সেক্ষেত্রে সেই ব্যাংকে তোমাদের টাকা চলে আসবে। তো আশা করছি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।